প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের আজকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠান থেকে আমি আরটিভির সাথে সম্পৃক্ত হচ্ছি। দর্শকবিন্দু, সৌদি আরবের মাটিতে এই প্রথম আমাদের একজন সাহসী উদ্যোক্তা, ইনভেস্টর এবং ব্যবসায়ী, ওনার উদ্যোগেই এই সৌদি আরবের সাথে বাংলাদেশেই প্রথম প্রবাস বাংলা ক্রিকেট লিগ শুরু হতে যাচ্ছে। আমি জানবো প্রবাস বাংলা ক্রিকেট লিগ যিনি আয়োজন করেছেন, সৌদি আরবের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হলে যে একটা মাধ্যম দরকার, প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মরা ক্রিকেট লিগ, সেটাকে উনি উন্নতর মাধ্যমে বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক রাখবে বলে উনি যে একটা চিন্তা চেতনা করছে। আমি জানবো ওনার মতামত। আমরা জানি যে নিউজিল্যান্ড একটি বাংলা ক্রিকেটের অনেক শক্তিশালী একটি দেশ, কিন্তু আমরা জানি না নিউজিল্যান্ডের জনসংখ্যা কত। নিউজিল্যান্ডের জনসংখ্যা থেকে বাংলাদেশের যে প্রবাসী সৌদি আরবের তার থেকে বেশি। তা আমরা এত বৃহৎ একটা জনগোষ্ঠীকে আমরা বিভিন্ন যে কালচারাল যে অনুষ্ঠানগুলো থেকে আমরা দূরে রাখছি। তারা বছরের পর বছর ফ্যামিলি সবকিছু রেখে তারা সৌদি আরবের মাটিতে পড়ে আছে, তাদেরও তো কিছু হক আছে, তাদেরও কিছু চিত্ত বিনোদনের প্রয়োজন আছে। এই চিন্তা থেকে আমরা বাংলাদেশ যেহেতু ক্রিকেটের একটা জোয়ার রয়েছে, এই চিন্তা থেকে আমরা মূলত প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ আয়োজন করেছি। বাংলাদেশ থেকে আইকনিক প্লেয়ার এবং পাকিস্তান থেকে আইকনিক প্লেয়ার সহ 60 জন প্লেয়ার বাইরে থেকে আসছে এবং প্রবাসীদের মধ্যে থেকে 200 জন প্লেয়ার এই টুর্নামেন্টে খেলতে পারবেন ইনশাআল্লাহ। এই যে খেলার আয়োজন করেছেন আপনি প্রবাস বাংলা প্রিমিয়ার ক্রিকেট লিগ, এটার উদ্দেশ্য কি? এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রবাসীদের সচেতন করা, তাদেরকে সুষ্ঠু বিনোদন দেওয়া, তাদেরকে একটু সচেতন করে গড়ে তুললে দেশের জন্য বেটার হবে, তারাও যেন আরো একটু বেটার ইনকাম করতে পারে। আমাদের এই টুর্নামেন্টের মাধ্যমে সেই সচেতনতা তৈরি করব। প্রবাসীরা আমরা এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে আমাদের যেই ব্র্যান্ড অ্যাম্বাসাডর চ্যানেল আসবে, আমরা প্রবাসীদের বিভিন্ন নিয়ম কানুন, বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমরা এখানে ডিসকাস করব। এর মাধ্যমে এই অনুষ্ঠান যারা দেখবে, প্রবাসী থেকে বা দেশে থেকে মানুষ জানবে যে প্রবাসী মানুষ কত কষ্ট করে, আর এখানকার যারা প্রবাসী রয়েছেন তারাও বিভিন্ন নিয়ম কানুন, শৃঙ্খলা এগুলো শিখতে পারবে এবং বড় বড় ব্যবসায়ীদেরকে যখন দেখবে এগিয়ে আসছে, তখন তারাও এই ধরনের ব্যবসা করার জন্য উদ্বুদ্ধ হবে। যে এই লিগে যিনি ঢাকার নেতৃত্ব দিবেন এবং টিম ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন, আমি জানবো ওনার মতামত। আমার নাম জসিম মাহমুদ, আমি ঢাকা কিংসের ওনার এবং আমি ঢাকা কিংস থেকে আসছি। আপনার আদর্শ উদ্দেশ্য কি? আপনি যে ঢাকা কিং থেকে আপনি এই প্রিমিয়ার লিগ থেকে একটা টিম নিচ্ছেন ঢাকা কিং নামে, এতে আপনার মনে করেন যে কিভাবে আপনার জেলা উপকৃত হবে, দেশ উপকৃত, আপনার আদর্শ উদ্দেশ্য? অ্যাকচুয়ালি আমরা এই খেলার মাধ্যমে আসলে অনেক কিছু হয়। আমরা চাচ্ছি যে আমাদের যারা আছে, আমাদের ঢাকাবাসী আছে, সবাই খেলা দেখবে এবং আমাদের এখানে যারা ঢাকার প্রবাসী আছেন তারাও এই খেলা দেখবেন। আর খেলার সাথে থাকলে অবশ্যই মানুষের মানসিকতা ভালো থাকে এবং অন্য ইয়ে থেকে বিরত থাকে, অন্যান্য দেখা গেছে এই মাদক সেবন থেকে, অন্য অকারণ থেকে বিরত থাকে। আমার নাম মানিক খান, আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট। আমি কুমিল্লা স্টার্স আমি নিয়েছি, আর কুমিল্লা স্টার্স নিয়েছি। খেলাধুলা আমি এমনি পছন্দ করি, বাংলাদেশেও আমার বিভিন্ন লিগ আছে, তো খেলাধুলা আমার সবসময় একটা আনন্দ উচ্ছ্বাস আমি দেই লোকের, বা আমিও একটা আনন্দ ভোগ করি ইনশাল্লাহ, আর এগুলি করতে আমি পছন্দ করি। প্রবাস বাংলাতে সৌদি আরবের মাটিতে দেখা গেল সবসময় তারা কাজে ব্যস্ত থাকে, এর খেলাধুলা করলে একটু মন ভালো থাকে। প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ 2025 আসলে একটা বাঙালিদের ঐতিহ্য এবং মিলন মেলা। আমি কুমিল্লার স্টার্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং সবাইকে সাপোর্ট করার জন্য বলবো। আমরা কো স্পন্সর হিসেবে এবং পার্টনার হিসেবে আমার সাথে আছে আমাদের মানিক ভাই, ব্রাহ্মণবাড়িয়ার হলেও তিনি কুমিল্লার মানুষের সাথে মিশে সবকিছু করতেছে এবং আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমরা আসলে খেলাটা হলো বিনোদন, কাজের পাশাপাশি আমরা বিনোদন এভাবে নিব। যে আজকের এই অনুষ্ঠানে এসে আপনার কাছে কেমন লেগেছে এবং কি জানতে পেরেছেন, আপনার কি অভিজ্ঞতা হয়েছে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ প্রথমে আরটিভিকে আজকের আমাদের এই অনুষ্ঠানটা সম্প্রচার করার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই আজকের প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ যেটা যে ছেড়েছে মকবুল আহমেদ ভাই, সেই সাথে ধন্যবাদ জানাই আজকে যারা উপস্থিত সবাইকে। আসলেই খেলাধুলা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে আমরা যারা প্রবাসীরা আছি, এই জায়গায় 16টা ডিস্ট্রিক্টের 16টা দল আসবে, সেই সাথে খেলা দেখার জন্য ম্যাক্সিমাম প্রত্যেক খেলায়
5,000 10,000 করে বাংলাদেশে আমরা একত্রিত হব। সেই ক্ষেত্রে সবার সাথে একটা মিলন মেলা হবে, সবার সাথে সবার পরিচিত হবে। আগামীতে আমরা সবাই জানি কাঁধে কাঁধ মিলে সামাজিক মূল্য যে কোনো কাজ জানি আমরা করতে পারি। সেদিকে আরেকটা জিনিস আপনারা জানবেন, ইতিমধ্যেই দুবাইতে কিন্তু দুবাই সরকার তারা ক্রিকেট টিম গঠন করেছে। সৌদি সরকারেরও আগামীতে ভবিষ্যতে তাদের পরিকল্পনা আছে, তারাও একটা ক্রিকেট টিম তারাও গঠন করবে আগামীতে। যে টুর্নামেন্টটা, এই টুর্নামেন্টে এইবার পাকিস্তান থেকে 30 জন এবং বাংলাদেশ থেকে 30 জন প্লেয়ার আসবে, তারা আইকন প্লেয়ার। এইবার 2025 সনে যেই টুর্নামেন্টটা, আমি মনে করি আগামীতে যে টুর্নামেন্ট হবে, এবার তো আমরা অনেক সহজ ভাবে অল্প টাকার ভিতরে যেমন নিলাম, আগামীতে এটা আরো বড় সড়ো করে আরো বড় ভাবে আন্তর্জাতিক মানের ক্রিকেট যেভাবে খেলা হয় ওইভাবে ইনশাল্লাহ আমরা করব। খেলাধুলা মানুষের শারীরিক সুস্থতা এবং মনের বিকাশ ঘটায়। আর এই প্রবাস বাংলা ক্রিকেট লিগের মাধ্যমেই সৌদি আরবের সাথে বাংলাদেশের যে একটা ভ্রাতৃত্ববোধ সম্পর্ক আছে, সেটা আরো সুদৃঢ় হবে বলে আজকের এই উপস্থিত প্রবাস বাংলা ক্রিকেট লিগের সবারই মনের আকাঙ্ক্ষা এবং বাসনা বলে ওনারা ব্যক্ত করেছেন। সৌদি আরবের রিয়াদ থেকে সোহরাব হোসেন লিটন, রিয়াদ প্রতিনিধি, আর টিভি।